গল্প শুধু গল্প নয়, কিছু গল্প জীবনের বাস্তবতার কথা কয়। গল্পের দ্বিতীয় পর্ব, আরিফ আর মেহজাবিনের পরিচয়। আরিফ একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে ছিল পরিবারের সবচেয়ে বড় আশা। গ্রামে থাকে তার মা বাবা, ভাই বোন, আর শহরে সে একাই থাকে শুধু পড়াশোনার জন্য। আরিফ ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল, স্কুলে সব সময় ভালো রেজাল্ট করত। তাই তার বাবা বুক ভরা স্বপ্ন নিয়ে ছেলেকে শহরে পাঠিয়েছিল। বাবা বলেছিল, পড়াশোনা কর। শুধু স্বপ্ন দেখা যথেষ্ট না বাবা। আব্বা, Remember, every challenge is a chance to grow. I understand, but it's hard. I know. You are strong enough. বাবা, Thank you. একদিন তুই বড় ডাক্তার হবে, আমাদের সব কষ্ট সার্থক হবে। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আরিফও মন থেকে চেয়েছিল ডাক্তার হতে, কারণ সেটা শুধু তার স্বপ্ন ছিল না, He will be ওটা here ছিল soon. তার I can পরিবারের feel it. স্বপ্ন। I hope you're right. কিন্তু He's made us ভাগ্য proud. সবসময় স্বপ্নের মতো চলে না। অনেক চেষ্টা করেও আরিফ ডাক্তার হতে পারেনি। সেই স্বপ্নটা ভেঙে গিয়েছিল একদিন, কিন্তু আরিফ থেমে যায়নি। আজ সে ইঞ্জিনিয়ারিং পড়ে। হয়তো স্বপ্ন বদলেছে, কিন্তু দায়িত্ব বদলায়নি। তার ভেতরে এখনও আগুন আছে। একদিন বড় কিছু হবে, পরিবারকে সুখী করবে। আর মেহজাবিন, সে একটি দরিদ্র পরিবারের মেয়ে। তার জীবনে বিলাসিতা ছিল না, ছিল শুধু সাহস আর ইচ্ছা শক্তি। মেহজাবিনের একটাই স্বপ্ন, পড়াশোনা করে নিজে জীবনে কিছু করবে আর পরিবারের পাশে দাঁড়াবে। সে ঢাকায় থাকে, ছোট একটা চাকরি করে আর পাশাপাশি টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালায়। Let's look at this example. Okay, I see. Good. Now you try. Like this? Yes, perfect. এটা কিভাবে করতে হয় মনে আছে? আমি ভুলে গেছি। কোনো সমস্যা নেই। দেখো প্রথমে এই সংখ্যাটা নাও। ওহ, বুঝেছি। Okay everyone, let's continue writing. Like this, teacher? Yes, that's perfect. তার দিন শুরু হয় কাজ দিয়ে, শেষ হয় পড়া দিয়ে। অনেক সময় ক্লান্তি আসে, অনেক সময় মনে হয় আর পারব না, কিন্তু সে হার মানে না, কারণ সে জানে তার থেমে যাওয়া মানে তার স্বপ্ন থেমে যাওয়া। তার পরিবারও সব সময় তার পাশে ছিল। টাকার অভাব ছিল, আমরা কিন্তু তোমার জন্য দোয়ার সবসময় অভাব দোয়া ছিল করি না। মা। আমি জানি ভালোবাসার আব্বা, অভাব ছিল আল্লাহ না। তোমাকে রক্ষা করবেন। মেহজাবিনের বেটি। পড়ালেখা চালিয়ে যাওয়া সহজ ছিল না, তবুও সে পড়া ছাড়েনি, কারণ সে স্বপ্ন দেখতে জানে, আর স্বপ্ন পূরণ করতে লড়তেও জানে। দুজনই স্বপ্ন পূরণের চেষ্টা। একজনের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, কিন্তু সে এখন ইঞ্জিনিয়ারিং পড়ে। আরেকজনের স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানো, আর সে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে। দুজনই ভেঙেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। হয়তো এই শহরের ব্যস্ততার মাঝে, এই একই বিল্ডিংয়ের দেয়ালের ভেতর তাদের গল্পটা আবার একদিন আরেকভাবে শুরু হবে, চলবে। তাদের এই স্বপ্ন পূরণ হবে নাকি ঘটবে অন্য কিছু জানতে হলে লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকুন। এর পরে আসবে গল্পের তৃতীয় পর্ব।